হাই, আমি পার্থপ্রতিম। তো আজকে আমি যে টপিক্সে আলোচনা করব সেটা হলো অ্যাবডোমিনাল রিজিয়ন। তো অ্যান্টেরিয়র যে অ্যাবডোমিনাল ওয়ালের যে 9টা রিজিয়ন আমরা জানি, এই 9টা রিজিয়ন সম্পর্কে আজকে আমরা জানবো। অ্যান্ড এই রিজিয়নগুলো কিভাবে ভাগ করা হয় অ্যান্ড কোনটা কোন রিজিয়ন এটা আমরা আজকে জানবো। তো অ্যাবডোমিনাল রিজিয়নটা আসলে ফুল মেডিকেল লাইফ অ্যান্ড মেডিকেল লাইফের যে আমরা প্র্যাকটিশনার তাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট ফর ডায়াগনোসিস, ফর ট্রিটমেন্ট, ফর এভরিথিং। আপনি যতদিন মেডিকেলে আসছেন ততদিন আপনার এই রিজনগুলো সম্পর্কে প্রপার ধারণা থাকতে হবে অ্যান্ড কোনটা কোন রিজন সেটাও চিনতে হবে। তো এখানে যে 9টা সেগমেন্ট, এখানে অ্যাবডোমেনটাকে 9টা সেগমেন্টে ভাগ করতে হলে দুই ধরনের প্লেন টানা হয়। একটা আছে হরাইজন্টাল, দুইটা হরাইজন্টাল প্লেন আসবে আর দুইটা ভার্টিক্যাল প্লেন আসবে। এখন এই হরাইজন্টাল প্লেনটা কোন বরাবর টানা হয় এবং কোন বরাবর ভার্টিক্যাল লাইনগুলো টানা হয় সেগুলো সম্পর্কে জানবো। তবে সেগুলো জানার আগে এখানে যে দুইটা জিনিস দেখতেছি, এটা ক্লাভিকল, এটা স্টার্নাম আর এটা জিফাইড প্রসেস, আর এটা আমাদের পিউবিক সিমফাইসিস। তো এই দুটো আমাদের ক্লাভিকল, এটা স্টার্নাম, এটা জিফয়েড প্রসেস, এটা আম্বিলিকাস, এটা পিউবিক সিমফাইসিস। তো এখন আমরা টানবো হরাইজন্টাল প্লেন। তো এখন হরাইজন্টাল মানে আড়াআড়ি। তো এইভাবে যে লাইনটা হবে সেটা হবে হরাইজন্টাল লাইন। তো এমন লাইন আছে দুইটা। তো দুইটা লাইনের মধ্যে একটা আছে ট্রান্সপাইলোরিক লাইন আর একটা আছে ট্রান্স টিউবারকুলার লাইন। একটা ট্রান্সপাইলোরিক লাইন, একটা ট্রান্স টিউবারকুলার লাইন। তো এখান থেকে আসলে স্টার্নামের এখান থেকে যাবে রিবস, তো যদি মনে করি এটা 9, 10, 11, এখানেও 9, 10, 11 নম্বর রিবস, আমি রিবসটা আঁকলাম। তো এখন যে ট্রান্সপাইলোরিক লাইনটা আছে সেটার কোন বরাবর যাবে, তো এটার মার্জিন শুরু হবে এখানে যে সুপ্রাস্টার্নাল নস আর পিউবিক সিমফাইসিস এর মিড বরাবর। তো মিড বরাবর অনেকটা এই বরাবর আসে, এই বরাবর একটা হরাইজন্টাল লাইন টানা হবে যেটা মূলত 10 নম্বর রিবসের করেসপন্ডিং। অ্যান্ড পেছনে যদি আমি ভার্টিব্রা করি তো এটা হলো লাম্বার 1 ভার্টিব্রার সামনে দিয়ে। অ্যান্ড 10th রিবস, এটা হলো 10 নম্বর রিব, 10th রিবের সামনে দিয়ে এই লাইনটা যাবে। তো এই যে হরাইজন্টাল লাইনটা আমি আঁকলাম এটার নাম হলো ট্রান্সপাইলোরিক লাইন। তো এখানে স্টোমাকও থাকে, স্টোমাকের পাইলোরাসের সামনে দিয়ে যায়, পাইলোরাস পার্টের সামনে দিয়ে যায়, এই কারণে এটার নাম বলা হয়েছে ট্রান্সপাইলোরিক লাইন। তো আমি একটা হরাইজন্টাল লাইন পেয়ে গেলাম, ট্রান্সপাইলোরিক লাইন। আর একটা আছে ট্রান্স টিউবারকুলার লাইন, এটা পাস করবে কিসের মধ্যে, টিউবারকলস অফ বোথ আইলিয়াক ক্রেস্ট। তো এটা হলো আইলিয়াক ক্রেস্ট। এখন এই বরাবর এই হরাইজন্টাল লাইনটা যাবে, তো এটার নাম হলো ট্রান্স টিউবারকুলার লাইন। তো আমি পেয়ে গেলাম দুইটা লাইন, ট্রান্সপাইলোরিক লাইন, ট্রান্স টিউবারকুলার লাইন, দুইটা হরাইজন্টাল লাইন। তো এবার আমি আসবো ভার্টিক্যাল লাইনে। তো এখন ভার্টিক্যাল লাইন দুই সাইডে যাবে, একটা যাবে রাইটে ল্যাটারাল লাইন এবং লেফট ল্যাটারাল লাইন। তো লেফট সাইডে যাবে লেফট ল্যাটারাল লাইন আর রাইট সাইডে যাবে রাইট ল্যাটারাল লাইন। যদি এই ক্লাভিকলটাকে মাঝখান থেকে হাফ করি তো এই হাফ বরাবর একটা লাইন নিচের দিকে নামবে, আবার এই ক্লাভিকলের মিড পয়েন্ট থেকে নিচের দিকে একটা লাইন টানলো। তো হয়ে গেল দুইটা লাইন, একটা হলো রাইট সাইডে গেল রাইট ল্যাটারাল প্লেন, লেফট সাইডে গেল লেফট ল্যাটারাল প্লেন। তো এটা আসলে করেসপন্ড করে ক্লাভিকলের মিড লাইন বরাবর নিচের দিকে যে একটা লাইন কল্পনা করি সেটাই হবে রাইট এবং লেফট ল্যাটারাল প্লেন। আর নিচ থেকে এটা কি হবে, এটা পিউবিক সিমফাইসিস এবং আইলিয়াক ক্রেস্টের মাঝখান দিয়ে যাবে। অর্থাৎ উপর দিকে যদি আমি দেখি, উপর দিকে গেল ক্লাভিকলের মিড পয়েন্ট বরাবর, আর নিচ থেকে যদি দেখি তাহলে এটা গেল পিউবিক সিমফাইসিস এবং আইলিয়াক ক্রেস্টের মিডিল পয়েন্ট বরাবর একটা লাইন কল্পনা করা হলো। দুই সাইডেও সেম। তো রাইট সাইডেরটা হলো রাইট ল্যাটারাল প্লেন, লেফট সাইডেরটা লেফট ল্যাটারাল প্লেন।
তো এখন আমি 9টা রিজন পেয়ে গেলাম। তো এটা একটা রিজন, এটা একটা রিজন, এটা একটা রিজন, উপরে 3টা, একটা 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা। এখন আমি নামকরণ করি। এটা না হলো আম্বিলিকাল রিজিয়ন। আম্বিলিকাসের পাশে, এই পাশের দিকে থাকবে, এটা যেহেতু রাইট সাইড, এই পাশে থাকবে রাইট লাম্বার, আর এই পাশে লেফট সাইড, এই পাশে থাকবে লেফট লাম্বার। উপরের দিকে যেহেতু এখানে স্টোমাক থাকে, তো উপরের দিকের এই মিড বরাবর এটা থাকবে এপিগ্যাস্ট্রিক। এটা হলো এপিগ্যাস্ট্রিক রিজিয়ন। আর আম্বিলিকাসের নিচের দিকে থাকবে যেটা, সেটার নাম হাইপোগ্যাস্ট্রিক রিজিয়ন। তো উপরে গেলে এপিগ্যাস্ট্রিক রিজন, হাইপোগ্যাস্ট্রিক রিজন, দুই সাইডে গেল লাম্বার এবং মাঝখানে গেল আম্বিলিকাল। এখন এই পাশের দিকে আসবো আমরা, এটা হলো রাইট হাইপোকন্ড্রিয়াম। এটা হলো রাইট হাইপোকন্ড্রিয়াম। আর এই পাশের দিকে যাবে লেফট হাইপোকন্ড্রিয়াম। তো রাইটে গেল রাইট হাইপোকন্ড্রিয়াম, লেফটে যাবে লেফট হাইপোকন্ড্রিয়াম। আর নিচের দিকে থাকলো দুইটা, তো রাইটের দিকে যাবে রাইট আইলিয়াক রিজিয়ন, আর লেফটের দিকে যাবে লেফট আইলিয়াক রিজিয়ন। তো এই ছিল আমাদের অ্যাবডোমিনাল ওয়ালের 9টা রিজিয়ন। তো আমি যদি এটাকে ফ্রেশভাবে এঁকে দেখাই, তাহলে এটা দেখতে আসলে কেমন হবে। তো আমি যদি অ্যাবডোমিনাল রিজিয়নটা এভাবে যদি দেখি, তাহলে এই 9টা রিজিয়ন ঠিক এভাবে। তো এই হলো আমাদের 9টা রিজিয়ন। মিডিল পয়েন্টে থাকবে আম্বিলিকাল রিজিয়ন, মিডিল পয়েন্টের আম্বিলিকালের দুই সাইডে থাকবে লাম্বার রিজিয়ন, এবং আম্বিলিকাল রিজিয়নের ঠিক ওপরে থাকবে এপিগ্যাস্ট্রিক রিজিয়ন, এবং আম্বিলিকাল রিজিয়নের নিচে থাকবে হাইপোগ্যাস্ট্রিক রিজিয়ন। এবং বোথ দুই সাইডে যেহেতু লিভার থাকে, স্টোমাকের ডান সাইডের দিকে লিভার থাকে, সে কারণে লিভারের ওই কারণে ওটার নাম হবে রাইট হাইপোকন্ড্রিয়াম রিজিয়ন, এবং একদম লেফটেরটা হবে লেফট হাইপোকন্ড্রিয়াম রিজিয়ন। আর নিচের দিকে যেহেতু আইলিয়াক রিজিয়ন, সেহেতু নিচের দিকে রাইট সাইডে থাকবে রাইট আইলিয়াক রিজিয়ন, এবং লেফট সাইডে থাকবে লেফট আইলিয়াক রিজিয়ন। এটাই ছিল কীভাবে অ্যাবডোমেনের রিজিয়নগুলোকে আইডেন্টিফাই করতে হয় এবং কীভাবে রিজিয়নগুলো বের করতে হয়। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন।